নমস্কার বন্ধুরা, আমার আর একটা রান্নার ব্লগে আপনাদেরকে সকলকে স্বাগত। কড়াইতে সর্ষের তেল দিয়েছি, এবার একটু গোটা জিরে দিয়ে দিলাম। আজকে একটু মোচা রান্না করব। অনেক দিন পর আবার একটু মোচা রান্না করছি। একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একেবারে ডুমো করে কাটা আলু। এর সাথে দিয়ে দিচ্ছি বাদাম। আমার মা এই বাদাম দিয়ে মোচার তরকারি করতো। খুব যে ছোলা দিত সেটা নয়, কিন্তু ভাজা বাদাম দিয়ে, এবং সেটা ভারী সুন্দর লাগতো। তাই আজকেও আমিও এই ভাজা বাদাম দিয়ে মোচা করব। মোচা কেটে কুচিয়ে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা আছে। এবার এর মধ্যে আমি মোচা দিয়ে দিচ্ছি। বুঝতেই পারছেন। এবার একটু ভালো করে কষিয়ে নেব পুরোটা, নেড়ে চেড়ে ভালোভাবে সবটা ভাজা ভাজা করে নেব। এরপর এতে নুন আর হলুদ মেশাবো। দিলাম পরিমাণ মতন হলুদ। এবার দিচ্ছি নুন। যদিও নুন দিয়ে মোচাটা সেদ্ধ করা আছে, তবুও ওই বুঝে একটু নুন দিয়ে দিলাম। এবার দেব জিরে গুঁড়ো, মোটামুটি একটু চামচ ভর্তি করে জিরে গুঁড়ো দিলাম। আর দিচ্ছি আদা বাটা। মোচাটাকে খুব ভালো করে এবারে কষিয়ে নিতে হবে, কিন্তু এইভাবে বেশ সুন্দর একটা মশলা আর মোচার ভাজার গন্ধ বেরোবে। তারপর এই হাফ কাপ মতন জল দেবো, যাতে একটু আলু বা যে অংশটা সেদ্ধ হয়নি সেগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার জল দিয়ে দিচ্ছি। অবশ্যই ঢাকা দিয়ে একটু সেদ্ধ হতে সময় দেব। দেখুন জলটা একদম শুকিয়ে গেছে, আবার আলুও কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমার খুন্তির চাপে আলু ভেঙে যাচ্ছে, তার মানে আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আজকে আমার কথা ছাড়াও অনেক রকম মিউজিক নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। আসলে ওই মহাবীর জয়ন্তী উপলক্ষে এখানে যেহেতু বেশ কিছু জৈন পরিবার বাড়ির আশেপাশে থাকে, তারা একটা উৎসব করছে এবং সেখানে ওই দিগম্বর জৈনরা আসছে, সেই জন্য এত শব্দ হচ্ছে। দিয়ে দিচ্ছি ঘি, সামান্য ঘি, আর দেবো অবশ্যই একটু চিনি। মোচা তো, আর নিরামিষ খাবারে একটু চিনি না দিলে একেবারেই ভালো স্বাদ আসবে না, তাই আমি দিয়ে দিলাম সামান্য চিনি। দেখুন মোচাটার কনসিস্টেন্সিটা এরকম হতে, একদম মাখা মাখা শুকনো, অর্থাৎ একেবারেই জল জল বা ঝোল ঝোল নয় আর কি। পুরো জলটা শুকিয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি কড়াইয়ে মেঝে দেখিয়ে দিচ্ছি। এইখানেই গ্যাস বন্ধ করব আর ব্লগটাকেও তাহলে এখানে শেষ করব। যদি এরকম বাদাম ভাজা দিয়ে করেন, এতে নারকেল দেওয়া যেতে পারতো, কিন্তু আমার বাড়িতে নারকেল নেই, আর এখন আমি একা খাই। আমি আর দাদাকে দিয়ে হয়তো খাবো, তো সেই জন্য আর নারকেল টারকেলের হাঙ্গামা করলাম না। তবে আপনারা চাইলেই একটু নারকেল কুড়ে বা নারকেলকে ছোটো ছোটো টুকরো করে কেটে ভেজে দিতে পারেন। নারকেল ভাজাটা দিলে কিন্তু মোচার স্বাদ আরও সুন্দর হয়। ঠিক আছে, চলুন পরের ব্লগে আবার দেখা হবে। আপনারা প্লিজ আমাকে এরকমভাবেই ভালোবাসা দিয়ে রাখবেন। তাহলে আজকের মতন বিদায় নিই। টাটা।